জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে নিউরন। নিউরন কিভাবে কাজ করে সেই সম্বন্ধে জানবো। নিউরন কয় প্রকার ও কি কি নিউরনের প্রকারভেদ। তো দেখো, নিউরন স্নায়ুকোষ, মানে আমাদের মস্তিষ্ক, তারপর স্পাইনাল কর্ড, নার্ভাস সিস্টেম, এইসব কি দিয়ে তৈরি না? নিউরন কোষ বা স্নায়ু কোষ দিয়ে তৈরি। ঠিক আছে, নিউরন বা স্নায়ু কোষ। দেখো, নিউরন বা স্নায়ু কোষ কাকে বলে? কোষদেহ ও আনুষঙ্গিক শাখা বা প্রবর্তক যেমন অক্সিন ও ডেনড্রন নিয়ে গঠিত স্নায়ুতন্ত্রের গঠনগত কার্যগত এককে নিউরন বলে। স্নায়ু এককে স্নায়ু কোষ বা নিউরন বলে। নিউরন কাকে বলে? বলে নিউরন কাকে বলে? ছোটখাটো প্রশ্ন। তাহলে কোষদেহ ও আনুষঙ্গিক শাখা বা প্রবর্তক যেমন অক্সিন আর ডেনড্রন, অক্সিন ডেনড্রন সম্বন্ধে পড়বো একটু পরে, নিয়ে গঠিত স্নায়ুতন্ত্রের মানে নার্ভ অফ সিস্টেমের গঠনগত ও কার্যগত এককেই স্নায়ুকোষ বা নিউরন বলে। দেখো, নিউরন কি কি অংশ নিয়ে গঠিত, কয় ভাগে বিভক্ত? নিউরনের যদি প্রশ্ন আসে, নিউরন কি কি অংশ নিয়ে গঠিত, তো সাধারণত একটা নিউরন কি কি নিয়ে গঠিত? কোষ দেহ, ডেনড্রন, অক্সিন। যদি বলি নিউরনের প্রকারভেদ, নিউরন ক প্রকার, তখন আলাদা বিষয়। নিউরন কি কি নিয়ে গঠিত, তো কোষ দেহ, ডেনড্রন, অক্সিন। ঠিক আছে। নিউরনের কাজ কি? নিউরনের কি কাজ? নিউরনের যদি কেউ মাস্টার বলে নিউরনের কাজ কি, সাধারণত একটা প্রশ্ন উত্তর, স্নায়ু স্পন্দনকে বহন করা। স্নায়ু স্পন্দন কি? দেখো, তোমাকে কেউ খুশিয়ে দিলে বা মশাতে কামড়িয়ে দিলে, তো তুমি কি করে বুঝছো মশাতে কামড়েছে? আমাদের যে নার্ভাস সিস্টেম শরীরের মধ্যে ছড়িয়ে আছে, তো মশাতে যখনই কামড়াইলো সেখানে নার্ভাস সিস্টেম ডাইরেক্ট ব্রেন কাটিয়ে দিল, যেহেতু হাতটা চাপড়া, মানে স্নায়ু স্পন্দনকে বহন করা। তাহলে স্নায়ু স্পন্দনকে বহন করা মানে শরীরের সিগন্যাল পৌঁছানো। সিগন্যাল আমাদের গোটা শরীরে কথা কি হচ্ছে, সেই সব সিগন্যালকে পৌঁছানো আমাদের ব্রেনের। তারপর ব্রেন সেরকম পরিস্থিতি অনুযায়ী পদক্ষেপ নেবে। ঠিক আছে। কোষ ভাবে বলে স্নায়ু কোষ বা নিউরনের গোলাকার ডিম্বকার নক্ষত্রবার বা শাঙ্ক বা আকৃতি বিশিষ্ট নিউক্লিয়াস যুক্ত স্ফীত অংশ। স্নায়ু কোষ বা নিউরনের গোলাকার ডিম্বাকার নক্ষত্রাকার শাঙ্ক বা আকৃতি বিশিষ্ট নিউক্লিয়াস যুক্ত স্ফীত অংশ, যা ডেনড্রন থেকে আগত স্নায়ুবন্ধনকে অক্সিন দিকে প্রেরণ করে। মানে ডেনড্রন থেকে আগত স্নায়ু স্পন্দনকে রিসিভ করে অক্সিনের দিকে প্রেরণ করে এবং নিউরনের সকল বিদ বা ক্রিয়ায় অংশগ্রহণ করে বা নিয়ন্ত্রণ করে, তাকে কোষদেহ বলে। কোষদেহ বলে। এবার কোষদেহ কি কি নিয়ে গঠিত? কোষদেহের মধ্যে কি কি আছে? কোষদেহ কি দিয়ে আবরণ থাকে? তো কোষ দেহে লিপিড প্রোটিন, লিপিড প্রোটিন দিয়ে ঘেরা থাকে বা লিপিড প্রোটিন যুক্ত এক পর্দা আবরণ দিয়ে ঘেরা থাকে। হলো। আবার তার মধ্যে যে নিউরোপ্লাজম, নিউরোপ্লাজম কি? কোষ দেহের কোষীয় অঙ্গাণুর বিভিন্ন ধরনের দানা ও তন্তুযুক্ত সাইটোপ্লাজমকে নিউরোপ্লাজম বলে। নিউরোপ্লাজম কোষ দেহের কোষীয় অঙ্গাণুর বিভিন্ন ধরনের দানা ও তন্তুযুক্ত সাইটোপ্লাজমকে নিউরোপ্লাজম বলে। তার মধ্যে অবস্থিত কি? নিউক্লিয়াস। নিউক্লিয়াস কি বা নিউক্লিয়াস কাকে বলে না? কোষ দেহের গোলাকার স্পষ্ট অপেক্ষিত বড় আদর্শ অংশকে নিউক্লিয়াস বলে। নিউক্লিয়াস কাকে বলে? কোষ দেহের গোলাকার স্পষ্ট অপেক্ষিত বড় আদর্শ অংশকে নিউক্লিয়াস বলে। কোষ দেহের মধ্যে আবার আরো কিছু নিঃসরণ আছে। নিঃসরণ কাকে বলে? নিঃসরণ কোথাও অবস্থিত? নিউরোপ্লাজমে বিক্ষিপ্তভাবে ছড়ানো রাইবো নিউক্লিয় প্রোটিনকে, প্রোটিন দানা আবৃত্ত, তাকে তাকে নিঃসরণ দানা বলে। নিঃসরণ দানা কি? নিউরোপ্লাজমে বিক্ষিপ্তভাবে ছড়ানো রাইবো নিউক্লিয় প্রোটিনের দানা আবৃত্ত, তাকে নিঃসরণ দানা বলে। হয়ে গেল। তারপরে নিউরোফাইব্রিল কি? নিউরোপ্লাজমে অসংখ্য সূক্ষ্ম তন্তু থাকে, একে নিউরোফাইব্রিল বলে। নিউরোফাইব্রিল কি? নিউরোপ্লাজমে অসংখ্য সূক্ষ্ম তন্তু থাকে, একে নিউরোফাইব্রিল বলে। অক্সিন হিল্প, বুঝতে পারছো? অক্সিন হিল্প মানে অক্সিনের সঙ্গে সংযোগ হয়েছে। তো অক্সিন হিল্প কি? কোষের নিচে মানে কোষ দেহের নিচে খোলা অংশকে অক্সিন হিল্প বলে, কারণ ওখান থেকে অক্সিন উৎপন্ন হয়, তৈরি হয় অক্সিন। হলো। এবার কি? কোষীয় অঙ্গাণু। কোষের মধ্যে কোষীয় অঙ্গাণু কি? যে নিউরোপ্লাজম, মাইটোকন্ড্রিয়া, গলগি বস্তু, এগুলো কোষীয় অঙ্গাণু। হয়েছে? কোষীয় অঙ্গাণু কি? নিউরোপ্লাজম, মাইটোকন্ড্রিয়া, গলগি বস্তু, কোষীয় অঙ্গাণু থাকে কোষের মধ্যে। আর নিউরোপ্লাজমের সেন্ট্রোজোম নিষ্ক্রিয় অবস্থা থাকে। প্রশ্ন আসতে পারে কোষ দেহের কোন অংশে
সেন্ট্রোজোম নিষ্ক্রিয় অবস্থায় থাকে তখন নিউরোপ্লাজমে সেন্ট্রোজোম নিষ্ক্রিয় অবস্থায় থাকে। ঠিক ডেনড্রন কাকে বলে? নিউরনের কোষ দেহের পরিধি থেকে উৎপন্ন শাখা প্রশাখাযুক্ত অল্প মানে অল্প স্বল্প অল্প স্বল্প দৈর্ঘ্যের যে প্রবর্তক অনুভূতির কোষের দিকে নিয়ে আসে তাকে ডেনড্রন বলে। হয়ে গেল। নিউরন কোষের পরিধি থেকে উৎপন্ন শাখা প্রশাখাযুক্ত স্বল্প দৈর্ঘ্যের যে প্রবর্তক অনুভূতি কোষ দেহর দিকে নিয়ে আসে তাকে ডেনড্রন বলে। হয়ে গেল, ডেনড্রন বলে। ঠিক আছে, এবার ডেনড্রনের বৈশিষ্ট্য কি, ডেনড্রনের কাজ কি, ডেনড্রন কি করে না কোষ দেহের প্রান্তগুলি প্রসারিত হয়ে ডেনড্রন গঠিত হয়। মানে কোষ দেহের প্রান্তগুলি প্রসারিত হয়ে ডেনড্রন গঠিত হয়। ডেনড্রনের যে শাখা প্রশাখা সূক্ষ্ম সূক্ষ্ম যে শাখা প্রশাখা ডেনড্রনের শাখা প্রশাখা দৈর্ঘ্য ছোট হয়, অল্প দৈর্ঘ্য হয়। ডেনড্রনের শাখা প্রশাখা যুক্ত স্বল্প দৈর্ঘ্যের হয়। ডেনড্রনের প্রতিটি সূক্ষ্ম শাখাকে ডেনড্রাইট বলে। ডেনড্রনের প্রতিটি সূক্ষ্ম সূক্ষ্ম শাখাকে ডেনড্রাইট বলে। এর মধ্যে আবার কি নিউরোফাইব্রিল, নিউরোপ্লাজম ও নিসল দানা থাকে। এর মধ্যে নিউরোফাইব্রিল, নিউরোপ্লাজম, নিসল দানা থাকে। ডেনড্রন নিউরনের সংজ্ঞাবহ বা অন্তবাহী শাখা। ডেনড্রন নিউরনের সংজ্ঞাবহ বা অন্তবাহী শাখা। ঠিক আছে, অক্সিন কাকে বলে? তো স্নায়ু কোষে শাখাবিহীন স্বল্প শাখাযুক্ত নিষলদাহাবিহীন চেষ্টীয় প্রবর্তক যা কোষ দেহ থেকে স্নায়ু স্পন্দন বহন করে নিয়ে যায় তাকে অক্সিন বলে। বাস হয়ে গেল। তাহলে অক্সিন কি? অক্সিন কাকে বলে না স্নায়ু কোষে শাখাবিহীন বা স্বল্প শাখাযুক্ত নিষলদানাবিহীন দীর্ঘ চেষ্টীয় প্রবর্তক যা কোষ দেহ থেকে স্নায়ু স্পন্দন বহন করে নিয়ে যায় তাকে অক্সিন বলে। বেশ, তাকে অক্সিন বলে। অক্সিন হয়ে গেল। এইবার কি অক্সিনের মধ্যে কি কি বর্তমানে অক্সিজেনের কাজ কি? অক্সিন কি করে না দেখো কোষ দেহ থেকে নির্গত দৈর্ঘ্য মানে কোষ দেহ থেকে নির্গত দীর্ঘ সাধারণ শাখাবিহীন প্রবর্তক এর থেকে কখনো পার্শ্বীয় শাখা বের হয়, একে ক্যালোরিটাল বা শাখা অক্ষতন্তু বলে। শাখা অক্ষতন্তু বা ক্যালোরিটাল কাকে বলে না কোষ দেহ থেকে নির্গত সাধারণত শাখাবিহীন প্রবর্তক এর থেকে কখনো পার্শ্বীয় শাখা বের হয় তাকে ক্যালোরিটাল বা শাখা অক্ষতন্তু বলে। হলো। দেখো এবার অক্সিন নিউরোপ্লাজমীয় অংশ থেকে তাকে অ্যাক্টোপ্লাজম বলে। অ্যাক্টোপ্লাজম কাকে বলে না অক্সিনের নিউরোপ্লাজমীয় অংশকে আসতে পারে। অ্যাক্টোপ্লাজম কাকে বলে মানে এগুলো সব বর্তমান অক্সিনের মধ্যে। এবার কি এবার হলো অ্যাক্টোপ্লাজম কাকে বলে? অ্যাক্টোপ্লাজম বলে অক্সিনের নিউরোপ্লাজমীয় অংশকে অ্যাক্টোপ্লাজম বলে। ঠিক আছে, এর মধ্যে মাইটোকন্ড্রিয়া থাকে, নিউরোফাইব্রিল থাকে, কিন্তু নিসল দানা থাকে না। ঠিক আছে, নিসল দানা থাকে না। এর মধ্যে মাইটোকন্ড্রিয়া নিউরোফাইব্রিল থাকে কিন্তু নিসল দানা থাকে না। তাহলে আসতে পারে অক্সিজেন নিসল দানা থাকে না। ঠিক আছে, এবার দেখো এবার অ্যাক্টোলেমা কাকে বলে? অ্যাক্টোলেমা অক্সিজেনের মধ্যে বর্তমান অ্যাক্টোলেমা কি অ্যাক্টোপ্লাজমীয় বাইরে আবরণকে অ্যাক্টোলেমা বলে। অ্যাক্টোপ্লাজমের বাইরে আবরণকে অ্যাক্টোলেমা বলে। তারপর অ্যাক্টোলেমার পর কি আসছে দেখো টোলোডেন্ড্রিয়া বা প্রান্তপুরুষ বা অ্যান্ডব্রাস কাকে বলে? যে অক্সিনের প্রত্যেকটি শাখাকে অক্সিন থেকে যে শাখা নির্গত হয় অক্সিনের প্রত্যেকটি শাখাকে প্রান্তপুরুষ বা অ্যান্ডব্রাস বা টোলোডেন্ড্রিয়া বলে। তারপর তোমার অক্সিন টার্মিনাল বা সাইনোটিক নব কাকে বলে যদি আসে তো কাকে আছে তো অ্যান্ডব্রাসের ফিত শেষের অংশ অ্যান্ডব্রাস মানে অক্সিনের পথে থাকে প্রান্তপুরুষ বলে বা অ্যান্ডব্রাস বলে। সেই অ্যান্ডব্রাসের ফিত শেষের অংশের প্রান্তকে স্নায়ু সন্ধি বা সাইনোপটিক নব বা অক্সিন টার্মিনাল বলে। ঠিক আছে,
দেখো এই অ্যাক্টোলেমার বাইরের অনেক সময় সোয়ান কোষগুলো আবদ্ধ হয়ে যে প্রোটিন চর্বি জাতীয় পর্দার পুরু স্তর গঠন করে, একে মেডুলারি আবরণ বা মায়োলিন শীট বলে। যদি বলে মায়োলিন শীট বা মেডুলারি আবরণ কাকে বলে বা কি হতে হয়, তখন বলে দেবে, তখন অক্সিনের বাইরের অনেক সময় সমান কোষগুলো একসঙ্গে হয়ে আবৃত হয়ে যে প্রোটিন বা চর্বি জাতীয় পদার্থের পুরো আস্তরণ সৃষ্টি করে, স্তর গঠন করে, তাকে মেডুলারি আবরণ বা মায়োলিন শীট বলে। তারপর সোয়ান পর্দা, নিউরোলেমা বা সোয়ান পর্দা কাকে বলে? যদি অক্সিনের বাইরে সোয়ান কোষগুলি যুক্ত পাতলা স্তরকে, অক্সিনের বাইরে সোয়ান কোষগুলো যুক্ত হয়ে পাতলা স্তরকে নিউরোলেমা বা সোয়ান পর্দা বলে। হলো নিউরনের 3টে পার্ট বোঝানো হলো। এবার নেক্সট ভিডিও কি আসবে, নিউরনের প্রকারভেদ, নিউরন কয় প্রকার হয়, কি নিউরন 3 ভাগে ভাগ হয়, সংখ্যা প্রমাণ। নেক্সট ভিডিওতে আমি আলোচনা করব। তো নিউরন কি নিয়ে গঠিত, নিউরন কাকে বলে বললাম, নিউরন কোষ দেহ, অক্সিন, ডেনড্রন, 3টে নিয়ে গঠিত। কোষ দেহ কাকে বলে, অক্সিন কাকে বলে, ডেনড্রন কাকে বলে বুঝিয়ে দিলাম। এদের কাজ কি, এর মধ্যে কি কি জিনিস বর্তমান, সবকিছু বুঝিয়ে দিলাম। ঠিক আছে, এবার অক্সিনের কি কাজ, অক্সিনের কোষ দেহ স্নায়ু স্পন্দনকে অপর কোনো নিউরনের অংশে প্রেরণ করা। মানে কি, মানে কোষ দেহ থেকে স্নায়ু স্পন্দনকে রিসিভ করে মানে অন্য নিউরনে, নেক্সট নিউরনে প্রেরণ করা। মানে আমি একটু মোবাইল ধরলাম, আমার একটা পেন্ট আছে, পেনটু অন্যজনের হাতে দিলাম, মানে এখান থেকে আমি সেন্ড করলাম, ও রিসিভ করলো, সেরকম সিগন্যাল মানে স্নায়ু স্পন্দন একটা নিউরন থেকে আর একটা নিউরনে ট্রান্সফার করা হচ্ছে অক্সিনের কাজ। ঠিক আছে, জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।